अस्सलाम वालेकुम। সিকার 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 আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। বলুন ভাই। আচ্ছা, নমস্কার। অ্যাকচুয়ালি নমস্কার। আম হুম, হুম। অ্যাকচুয়ালি একটা টপিক মানে অনেকগুলো টপিক আছে। তার মধ্যে কয়েকটা জিনিস জিজ্ঞাসা ছিল আরকি। বলুন তো ভাই। ১ম আমি এটা জিজ্ঞাসা করতে আমি চাই ভাই ধরুন ফার্স্ট অফ প্রথমত অল আমি হিন্দু ধর্ম-টর্ম নিয়ে বইলেন না ভাই। আমি আপনার হিন্দু ধর্ম সম্পর্কে জানি না। আগেই না, বলে আমি একটা দিচ্ছি। নরমাল আচ্ছা, আচ্ছা। ফিলোসফিক্যাল ওকে। ডিসকাশন করতে চাচ্ছি। আচ্ছা, ওকে। ওকে। ফিলোসফিক্যাল ২ টো কোয়েশ্চেন আছে। কিন্তু তার আগে আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাচ্ছি ইসলামের ব্যাপারে আরকি। তো আমি এটা জানতে চাচ্ছি যে আচ্ছা। মুসলিম সমাজ থেকে যারা ধরুন এক্স মুসলিম হচ্ছে, ঠিক আছে? তো আমার কোয়েশ্চেন হচ্ছে ধরুন সবাই তো আর নাস্তিকতাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। মানে ধরুন আপনি অ্যাকসেপ্ট করেছেন, দ্যাটস ওকে। বাট সবার তো মাইন্ডসেট এরকম থাকে না। মানে ফিলিংস হয় যে ভাই হয়তো কিছু একটা সত্তা আছে এরকম। তো সেক্ষেত্রে তাদেরকে কি বলা যায়? মানে হাউ টু অ্যাপ্রোচ দেম, হোয়াট টু সে টু দেম? সে হচ্ছে জাস্ট এক্স মুসলিম। তা সে কি নিবে না নিবে এটা আপ টু হিম অর হার। না সে এই যদি কোয়েশ্চেনটাই ঈশ্বরে কিভাবে বিশ্বাস হ্যান্ডেল করা যায়? সে যদি ঈশ্বরে বিশ্বাসও করে দ্যাটস আপ টু হিম অর হার। আচ্ছা মানে এই কোয়েশ্চেনটা কি কোনো হ্যান্ডেল করা যেতে পারে না? যে ধরুন ও বলছে ঠিক আছে আমি বুঝতে পারছি যে ইসলাম ইলজিক্যাল। ঠিক আছে? এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। কিন্তু আমার বিশ্বাস হয় যে কোনো একটা সত্তা থাকা উচিত। দেন হোয়াট টু আনসার টু হিম অর হার? তাহলে যদি কেউ বলে যে সত থাকা উচিত, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে থাকা যে উচিত এটা সম্পর্কে তার কাছে কি কি এভিডেন্স আছে। এটা কি তার অন্ধবিশ্বাস নাকি এটা পিছনে তার রিজনিং আছে? রিজনিং থাকলে তো ভালো, রিজনিং আছে। আপনি সেই রিজনিং নিয়ে আলোচনা করতে পারেন। আর যদি তার কাছে রিজনিং না থাকে হুম, তাহলে তো এটা যে বাঞ্চ অফ অন্ধবিশ্বাস ছাড়া কিছু না। ওকে ডান। আচ্ছা এবার আমি রিজনিংটা নিয়ে একটু আলোচনা করতে চাই যে ঈশ্বর থাকার সপক্ষে আরকি কয়েকটা। জি। যেমন ধরুন এখানে আমি হিন্দু মুসলিম কোনো টপিকে আছি না। আমি পার্টিকুলারলি যেটা বিশ্বাস করি। এবার অবশ্যই সেটা হিন্দু ধর্ম দিয়ে একটু না একটু ইন্সপায়ার্ড তো হবেই। মানে তবে হিন্দু ধর্মের টপিকে কিছু থাকবে না। মোস্টলি ফিলোসফিক্যাল হবে আরকি। তো আ এটা তো ঠিক যে প্রকৃতি আছে। এটা আমরা দেখতে পাচ্ছি। আর জি। এটাও ঠিক যে কনশাসনেস আছে, চেতনা আছে। আর কার এটাও ঠিক যে কনসিয়াসনেস চেতনা আছে? আমাদের কনশাসনেস। ওকে। এবং এটাও ঠিক যে চেতনা মানে কারো কনশাসনেস হাই লেভেল হয়, হায়ার হয়, কারো লোয়ার হয়। কেউ বেশি কিছু বুঝতে পারে, ওকে। ফিল সে কেউ কম আপ ডাউন আলাদা, আলাদা হয়। তো ওকে। যখন কনশাসনেস হায়ার আর লোয়ার হয়, তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে হাইয়েস্ট যে কনশাসনেস হবে সেটাই ঈশ্বর? কনসিয়াসনেস হায়ার আর লোয়ার দিয়ে আপনি যদি বলেন যেহেতু কনসিয়াসনেস আছে সেহেতু একটা হাইয়েস্ট কনসিয়াসনেস আছে, it doesn't হুম, logically follow. আপনি যদি বলেন যে পিজাস আছে, বিভিন্ন ধরনের পিজা আছে, ছোট পিজা, বড় পিজা, এই জন্য একটা অমনি পিজা আছে। যেহেতু ছোট পিজা হুম, বড় পিজা আছে, এই জন্য একটা হাইয়েস্ট পিজা আছে, ইনফিনিট একটা হুম, পিজা আছে যে পিজার কোনো ইয়ে নাই, পিজার কোনো পাইপ মানে কি কি বলে রেডিয়াস এর শেষ হুম, নেই। হুম, হুম, ইনফিনিট অ্যামাউন্ট অফ রেডিয়াসের ইনফিনিট পিজা, ওকে। এটা কি হুম। লজিক্যালি ফলো করে? কিন্তু কেন করে না এটাকে এটা? আমি আপনার জিজ্ঞেস করতেছি এটা কি লজিক্যালি ফলো করে? যেহেতু আমার মতে করে পিজাস কিন্তু আপনার আছে, মতে করে না। ছোট তাই পিজা জিজ্ঞাসা আছে, করছি কেন করে না? কিভাবে করে ভাই? আপনি তো বলতেছেন, এই ক্লেমটা তো আপনি করতেছেন যে যেহেতু পিজা আছে সেহেতু হাইয়েস্ট হুম, অ্যামাউন্ট অফ পিজা আছে বা ইনফাইনাইট পিজ্জা পিজা আছে, পিজ্জা যেহেতু আছে কনসাস। হুম, হুম, এটা কিভাবে ফলো রাইট। করে আর কি? এটা ফলো এই কারণে করে যেটা আপনি নিজেই বলছেন যে পিজ্জা যখন ছোট আছে, বড় আছে তার মানে তার একটা যেটা আমি যদি লোয়েস্ট মানে একেবারে বাই সাইজ যদি মানি যে লোয়েস্ট পিজ্জা তাহলে কিছুই নেই, নাথিং। অ্যান্ড হাইয়েস্ট পিজ্জা তাহলে সেটা আমি একটা আহ আপনার কথা অনুসারে আপনি বলছেন ইনফাইনাইট আমি একটা কল্পনা করে নিতে পারি। তো কল্পনাতে তো সেটা থাকতেই পারে। আপনি কল্পনা dude, কল্পনা করা আর মানে রিয়েলিটিতে এক্সিস্ট যেটাকে করে, দুটো যেটাকে যেটাকে ডিফারেন্ট জিনিস। যেটাকে যেটাকে সরি ওয়ার্ডটা কল্পনা না হয়ে আমি এটা নিতে পারি যেটাকে আপনি বলছেন কি বলা যায় ওয়ার্ডটা মাথায় আসছে না আমার। হাইপোথেটিক্যালি মানে কল্পনাই কাইন্ড অফ লজিক্যাল আপনি লজিক্যাল হাইপোথিসিস রিজনিং। করতে পারেন, ফাইন ডুড, আপনি হুম, হুম, হাইপোথিসিস করতে পারেন, বাট এটা রিয়েলিটিতে হুম। এক্সিস্ট করে, এটার এভিডেন্সটা কি? কিন্তু পিজ্জা তো পিজ্জার ক্ষেত্রে আর চেতনার ক্ষেত্রে এটা আপনি কিভাবে ইকুয়াল করছেন? আমি বলতেছি কোনো কিছু বড় ছোট থাকলে ওটার যে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ কিছু, ওটার ইনফাইনাইট অ্যামাউন্ট অফ থাকা পসিবল। এটা এই আমি বড় ছোট লজিক্যাল কনক্লুশন, এই আমি লাইন বড় শেষ ছোট করিনি ভাইয়া। শেপ ওয়াইজ বলছি না। হুম, বলুন, বলুন। আপনি শেপ ওয়াইজ বলেন বা যেটা হিসেবে বলেন, যেটা ফ্যাক্টরি বলেন, যে এ হচ্ছে গিয়ে ধরেন একটা ওয়ার্ম, সে কম কনসিয়াস হুম, কম্পেয়ার টু এ হিউম্যান বিং। আপনি যেই সেন্সে বলেন যে মানে উপর নিচে আছে, উপর নিচ থাকলে ওটার একটা হাইয়েস্ট ফর্ম থাকবে। ওটার এভিডেন্সটা কি? রিয়ালিটিতে ওটার এভিডেন্স কি এক্সিস্ট করে? এটার কি কোনো এভিডেন্স আছে আপনার কাছে, শিকার ভাইয়া? ওকে। ঠিক আছে এভিডেন্স এ আমরা যাবো। কিন্তু আপাতত এটুকু তো কনফার্ম হতে পারে যে হাইপোথেটিক্যালি আমরা কল্পনা করতে পারি। হ্যাঁ, হাইপোথেটিক্যাল তো আপনি ধরে নিতে পারেন, ফাইন, এভিডেন্সটা কি? ওকে ডান, ডান। আচ্ছা নেক্সট যে ব্যাপারটা আছে এভিডেন্স জানি না এটা এভিডেন্স হবে কিনা বাট বলছি একটা কথা। সেটা হচ্ছে আমরা যেটা চাই এই পৃথিবীতে যদি আমরা নাস্তিক হয়ে থাকি তাহলে আমরা মিনিমাম ৩ টে জিনিসও চাই। নাম্বার 1 আমরা সুখী হতে চাই।
হ্যাপি। নাম্বার 2 হচ্ছে যে আমরা হ্যাঁ? ভিন্ন প্রেমিসে যাওয়ার আগে আপনি তো একটা প্রেমিস এস্টাবলিশ করেন, নেক্সট প্রেমিসে যাবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা তাহলে এস্টাবলিশ করেন যে ওটার এভিডেন্সটা কি? আপনি হাইপোথেটিক্যালি ধরতে আমি পারতেছেন, ফাইন। ওটাই বলছি। নেক্সট এটা দিচ্ছি। এভিডেন্স জানি না এটা কাউন্ট হবে কিনা। তো আমি আরেকটা এভিডেন্স এর মতোই আরেকটা কিছু দিচ্ছি আরকি। ওকে, ফাইন। হ্যাঁ, আপনি চান ভালো হ্যাঁ, হইতে, দেন রাইট। হ্যাঁ, তো যেকোনো নাস্তিক যদি আমরা ঈশ্বরকে নাও বিশ্বাস করি, তো ৩ টে জিনিস আমরা চাইবো, ৩-৪ টে জিনিস। ফর এক্সাম্পল আমরা হ্যাপিনেস চাইবো। ফর এক্সাম্পল আমরা চাইবো যদি আমরা সব জানতে পারতাম আগে থেকে দেন আমাদের এই প্রবলেমটা হতো না, যে জিনিসটা হলো বা সামথিং লাইক দ্যাট। আর আরেকটা যেটা আমরা চাই নরমালি সেটা হচ্ছে আমরা যদি মৃত্যু এটা তো নিয়ে অনেকেরই ভয় আপনি পায়। যেগুলো বলতেছেন এগুলো তো অবজেক্টিভলি ট্রু না। কেউ হচ্ছে গিয়ে ফিউচার জানতে নাই যেতে পারে, কেউ অ্যাডভেঞ্চারাস লাইফ চাইতেই পারে, কেউ কিওটিক কিছু হইতেই না পারে, কিছু কেউ জানতে তো চাই। চাইতে হ্যাঁ, শিওর। আমি বলছি কিছু না কিছু জানতে চাই। লাইফ আপনি কিছু যেটা না কিছু জানতে এটা যেভাবে ধরেন ভাই, আপনি তো একটা ইয়ে ডিডাকটিভ মানে ডিডাকটিভ আর্গুমেন্টই তো দিতেছেন, রাইট শিকার ভাইয়া? বলুন। একটা ডিডাকটিভ আমি আমি আর্গুমেন্টের দিকে তো যাচ্ছেন। আমি ইনফারেন্স দিচ্ছি। আপনি যদি ইনফারেন্স ইনফারেন্স এন্ড দেন ভাই, নেগেটিভ হ্যাঁ, আপনি দুটোই। আপনি যদি ইনফারেন্স দেন ভাই, ইনফারেন্সের মধ্যে তো আমরা তো এটা ইনফার করার মতো কোনো অপশন নাই যে আম, আমরা তো এরকমটা ইনফার করছি, বা যে আম, যে কোনো হাইয়েস্ট কনসিয়াসনেস আছে, আমরা কি এরকমটা ইনফার করছি যে সবাই ইয়ে চায়, সবাই হ্যাপিনেস চায়, এরকমটা কি আমরা ইনফার করছি? কিন্তু আপনি আমাকে একটা এক্সাম্পল দিন যে হ্যাপিনেস চায় না। এনি এক্সাম্পল। ফর এক্সাম্পল সাইকোপ্যাথস, যারা সোশ্যোপ্যাথস। সাইকোপ্যাথ তারা ডান। যারা সাইকোপ্যাথ তারা সাইকোপ্যাথিতে হ্যাপিনেস পায়। বাট যারা সাইকোপ্যাথ তারা তার সাইকোপ্যাথি ডেফিনেশন অফ হ্যাপিনেস আর আপনার ডেফিনেশন অফ হ্যাপিনেস তো আই এক এগ্রি, জিনিস আই না। এগ্রি, আই এগ্রি, আই এগ্রি। কিন্তু হ্যাপিনেস ও চায় না। কিন্তু ওই হ্যাপিনেস তো চায়। হ্যাপিনেসের ডেফিনেশন তো তার আরবিটারি ডেফিনেশন হয়ে গেল তাহলে। ফর এক্সাম্পল আপনি আমি এটা আপনার হ্যাপিনেসকে সাথে একমত হয়ে যাচ্ছি। আমি এটা আপনার সাথে জিনিসটাই তো একমত হয়ে আরবিটারি, যাচ্ছি। জিনিসটাই তো তাহলে আরবিটারি হয়ে গেল ওইখানে। হ্যাঁ, আরে শিওর। ঠিক আছে ভাই, কিন্তু আমি বলছি হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনার পয়েন্টটা শেষ কর, আমি একটু ওকে। তো দেখি আমি কোন এটা বলতে মোমেন্ট যাচ্ছি। ভাই পাই কিনা, একটু তাড়াতাড়ি শেষ কর, হ্যাঁ বলো। ওকে। তো আমি এটা বলতে যাচ্ছি যে আমরা যে কোনো টাইপের হ্যাপিনেস চাই। ফর এক্সাম্পল আমি আপনার সাথে যখন কথা বলছি, তো আমি নেটে কথা বলছি, তো হুম, এর আগে আমাদের কাছে নেট ছিল না। তো আমরা নেটও ইনভেন্টই করেছি এই কারণে যাতে করে আমরা যে প্রবলেমটা আমাদের হচ্ছিল দূর থেকে একেবারে সাথে কানেক্ট করতে পারছিলাম না বা আরো অনেক কিছু, সেটার উপর ইজি করার জন্য আমরা নেট তৈরি করেছি। দ্যাট মিনস আমাদের প্রবলেমটা কাটানোর জন্য আমরা নেট তৈরি করেছি। এখন আমরা ভাবছি যে 4G কাটিয়ে 5G তে যাবো। দ্যাট মিনস 4G এর যে প্রবলেম গুলো আসছে সেটা কাটিয়ে আমরা 5G তে যাই। দ্যাট মিনস উই ওয়ান্ট টু বি হ্যাপিয়ার, যেটা আমরা বর্তমানে আছি। দেন সেকেন্ড জিনিস যেটা আমরা চাই, নরমালি মানুষ মৃত্যু থেকে ভয় পায়। নরমালি। তো আমরা অমর হতে চাই। মানে মৃত্যু থেকে পিছনে ভাগতে চাই আরকি। কোথাও না কোথাও। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ন অজ্ঞানতা থেকে দূর করতে চাই। এবার যে সাইকোপ্যাথ সে তার জন্য জ্ঞান এটাই যে সে সাইকোপ্যাথ হয়ে যেভাবে ভাবছে সেটা। টাইপ আলাদা হতে পারে। আমি এটা বলছি না সবার টাইপ আলাদা। আমি বলছি তার মধ্যে ভ্যারাইটি থাকে। কিন্তু প্রত্যেকের মধ্যে ৩ টে কোয়ালিটি থাকে। যে সে দুঃখ থেকে দৌড়াতে চায়, দুঃখটাকে হ্যাপিনেস এর দিকে নিয়ে যেতে চায়। সে আ যেটা আপনার নলেজলেসনেস সেটাকে নলেজ এর দিকে যেতে চায়। অথবা সেটা অ্যাডভেঞ্চারাস নলেজ হতে পারে, এনিথিং হতে পারে। অথবা সে যে মৃত্যু আছে, মৃত্যু দুঃখ থেকে অমরত্ব পেতে চায়। এই ৩ টে কোয়ালিটিকে তো সংস্কৃত ভাষায় সচ্চিদানন্দ বলে। সচ্চিত আনন্দ। নলেজলেস থেকে নলেজে যেতে চায়, এটা তো সবার ক্ষেত্রে সত্যি না। আ যেমন ধরুন একটা উদাহরণ আচ্ছা, দিন, যে চায় না। রাজেন্দ্র ভাই ইয়ে করার দরকার নেই, নলেজ থেকে নলেজে যেতে চাই, তারপরে এটা দ্বারা কি প্রমাণিত হ্যাঁ, হয় এই ভাই? ৩ টে যে কোয়ালিটি আছে সৎ, চিত আর হুম, আনন্দ। এটাকে ৩ টিকে সচ্চিদানন্দ বলে মিলিয়ে। তো এটার ওকে, এবার ফাইন। এবার আমার লজিকটা হচ্ছে এটা যে যে জিনিসটা আমরা চাই সেই জিনিসটার এক্সিস্টেন্স আছে। ফর এক্সাম্পল আমাদের যখন দৃষ্টি আছে তো দৃশ্য আছে। আমাদের কর্ণ আছে তো শ্রবণ আছে, শ্রবণ ক্ষমতা আছে তো শব্দ আছে। আমাদের জিহ্বা আছে তো স্বাদ আছে, স্বাদ আছে তো রস আছে। প্রতিটা জিনিস আছে বলেই আমাদের ওটার চাওয়া আছে। তো ইন দ্য সেম ওয়ে যদি আমাদের সচ্চিদানন্দের চাওয়া থাকে তো কেন সচ্চিদানন্দ নেই? হুম, যে ভালো পয়েন্ট, ভালো পয়েন্ট। আমার যদি চাওয়া থাকে যে আই ওয়ান্ট টু ফাক এ গড, তাহলে তো গড ওয়ান্টস টু বি ফাক বাই মি, রাইট? শিওর রিয়ালিটি তো ওটাও এক্সিস্ট হতে করে। পারে। একদম। আমরা এটা মানি। আমি যদি আমি বলছি যে ধরেন কয়েকটা গে যদি আশা করে যে ইউ হুম, দে ওয়ান্ট টু গ্যাং ব্যাং ইউ, তো রিয়ালিটি তো রাইট। এটাও সত্য যে আপনি তাদের দ্বারা ফাকড আপ হইতে চান। না, কিন্তু এখানে দেখুন রুটটা কি? রুটটা হচ্ছে ওরা আমাকে ফাক করতে কেন 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 চায়? কেন তো কারণ ও ফাক ও ও ও আমি বলছি এক সেকেন্ড, এক ওটাই বলছি। সেকেন্ড, আপনার এক সেকেন্ড। মানে ওই তো চান না এরকম, আপনি কি না চান আমি আর চান না? আমি আমি চাই না বিকজ এটা আমার জন্য ও অ্যাকসেপ্টেবল না না নয়, না, বিকজ এটা আমার জন্য তাহলে তো ভাই প্রবলেমেটিক। আপনার রুলটাকে ভায়োলেট করলো ডুড। আপনি তো আমি বললেন যে হ্যাপিনেস এর দিকে মানুষ যাবো না। যেটা আমি চায়, ওটাই বলছি। আপনি না দেখছেন, মানুষ যেটা চায় সেটাই তো রিয়ালিটিতে থাকায় আপনি বললেন সেটাই রেশনাল। হ্যাঁ, রাইট। মানুষ যদি চায় বাঞ্চ কিন্তু অফ চাচ্ছি না গেস এটা। যদি চায় আপনাকে পাক করতে, তাহলে হুম, তো হুম। রিয়ালিটি, ও তাহলে তো ভাই আপনার সাথে আপনি যে এবার আমি রিয়ালিটি কার সাইড সংজ্ঞা দিয়ে দিলেন, ভাববো? বাঞ্চ অফ ডান। আমি কার সাইড দিয়ে ভাববো? আমার সাইড দিয়ে ভাববো না বাঞ্চ অফ গেট সাইড দিয়ে ভাববো? তো যেখানে আপনি বলুন যে সাইড দিয়ে গের ভাবতে হবে সংখ্যা সেটা বলবো। যেখানে যেখানে গেস অ্যামাউন্ট বেশি, আপনার তো সেদিক দিয়ে ভাবা উচিত।
আমি তার সাথে ভাবছি, ঠিক আছে। এবার যারা গে আছে তারা কেন চাচ্ছে? বিকজ বাই দ্যাট দে ওয়ান্ট হ্যাপিনেস। আলটিমেটলি সেটাই হুম। প্রুভ করছে যে তারা হ্যাপিনেস হুম। চাচ্ছে। আর হুম। আমি চাই না কেন? বিকজ বাই ডুইং দ্যাট আই উইল নট গেট, আই ডোন্ট লাইক দ্যাট। মানে আমার কাছে এটা প্রবলেমেটিক, সেই কারণে আমি ওখান তাতে থেকে কি হয়েছে না ভাই? করে হ্যাপিনেস পেতে তারা চাচ্ছি। তো হ্যাপিনেস চাচ্ছে। তারা তো হ্যাপিনেস হ্যাঁ, সে চাচ্ছে ভাই। হ্যাপিনেস চাচ্ছে না, আপনি আমি তো যদি সেটাই হ্যাপি বলছি। এক্স্যাক্টলি বিকজ আলটিমেটলি সে হ্যাপিনেস চাচ্ছে। হুম। তো আমি আপনি এটাই তো বলতে সেটাই চাচ্ছি বললেন যে মানুষ যেটা চাবে সেটাই রিয়েলিটিতে থাকাটা হচ্ছে রেশনাল। সেটা বললেন না? এক্স্যাক্টলি এখানে রিয়েল রিজন হচ্ছে হ্যাপিনেস। আমি বলতে চাচ্ছি এখানে রিয়েল রিজনটা হ্যাপিনেসের হচ্ছে কার হ্যাপিনেস। হ্যাপিনেসের মূল্য বেশি? আপনার হ্যাপিনেসের নাকি ধরেন ১০ জন গের মাধ্যমটা হ্যাপিনেসের? মাধ্যমটা আলাদা হচ্ছে। সে হ্যাপিনেস করছে বাই ট্রাইং ভাই টু সাক আ মূল্যটা গায়। কার বেশি? ভাই কার মূল্যটা বেশি? হুম। তাদের নাকি এবার দেখুন আপনার? মূল্য টপিকটা তো আসছে না। আমি বলছি আমাদের চাওয়া আছে কিনা। কনটেক্সটটা চাওয়ার উপর। তো আমাদের সচ্চিদানন্দের চাওয়া আছে। এটা বলছি। আমি তো এটা জিজ্ঞেস করিনি চাওয়া আছে কি চাওয়া নাই। আমি বলছি যে চাওয়া কিন্তু এটা থাকাই তো তো আমি রিয়ালিটি। বলছি, এটা আপনি এটাই তো কনটেক্সট মানুষ। ভাই আপনি না বললেন যেটা চাওয়া হয়, যেটা সপক্ষে মানুষের ইয়া থাকে, আগ্রহ সেটা থাকে, অস্তিত্ব থাকে। সেটাই রিয়ালিটি, সেটা সেটার অস্তিত্ব থাকে, রাইট? তাহলে হুম। তারা যে চাচ্ছে আপনাকে ফাক করতে, তাহলে তো হ্যাঁ, আপনার তাদের চাহিদাকে স্যাটিসফাই করার আমার অস্তিত্ব আছে না? অস্তিত্ব আছে, রাইট? অস্তিত্ব আছে। এক্সিস্টেন্স আছে। মানে তাদের চাহিদাকে স্যাটিসফাই করার ইচ্ছাটা বা ইচ্ছার ইচ্ছা না আমার অস্তিত্বটা সাইড আপনার থেকে কাউন্ট ভিতরে করছেন আছে। কেন? আপনি আমার সাইড থেকে কাউন্ট আপনি করছেন। আমার যখন আমি কথাটা তাদের কথা বুঝে বলছি, শিকার ভাই আমার আপনার কথাটা বুঝে হ্যাঁ, লাইনটা বলুন। একটু বুঝে একটু রেসপন্স করেন। আপনি জান। বলছেন যে মানুষের যেটা চাহিদা আছে সেটার এক্সিস্টেন্সটা, মানুষ যেটা চাহিদা করে, যেটা ইচ্ছা করে, সেটার হুম। এক্সিস্টেন্সটা, ধরেন মানুষ চাহিদা করলো একটা ইনফিনিট অ্যামাউন্ট অফ সোপ, ওটার কি? কল্পনা, ইনফিনিট অ্যামাউন্ট অফ কি আছে? সোপ সোপ না সোপ সাবান? সাবান জি। ওকে। সোপ এটা ইমাজিন করলো, তাহলে এক্সিস্টেন্স এটা আছে, এটা হুম। আপনি ধরে নিচ্ছেন। তাহলে তারা এক্স্যাক্টলি। একটা বাঞ্চ অফ গেইস যদি আশা করে যে দে ওয়ানা গ্যাং ব্যাং ইউ, তাহলে হুম। তাদের চাহিদা পূরণের ইচ্ছাটা হুম। রিয়েলিটি তো এক্সিস্ট করে যে আপনি তাদের হুম। চাহিদাকে স্যাটিসফাই করবেন। এই যে ওকে। ইয়েটা, এই যে আম, আম, এই যে তাদের ইচ্ছাটা। চাহিদাকে ইচ্ছাটা। তাদের চাহিদাকে ফিল আপ বস্তুটা, করার ইচ্ছাটা বস্তুটা, আপনি বস্তুটা। চাহিদাকে, কথা শেষ করতে দেন। চাহিদাকে স্যাটিসফাই করার ইচ্ছাটা, আপনার ভিতরে যে ইচ্ছাটা, সেটাও তো রিয়ালিটিতে এক্সিস্ট করে, তাই না? ওকে। আপনার যে এই কোয়েশ্চেনটা করছেন না, কোয়েশ্চেনে করে একটা কিনা ওয়ার্ডের মিস। ভাই? আমি এটা শিকার বলিনি ভাই তো। করে কিনা? আমি বস্তুটার কথা বলছি। বস্তুটার কথা বলছি। আমি ইচ্ছাটা বলিনি, আমি বস্তুটার কথা বলছি। দেখুন, আপনি বলছেন যে ওদের গ্যাং ব্যাং করার ইচ্ছা আছে, রাইট? ইয়েস, আই এগ্রি দে হ্যাভ। সেই কারণে ইচ্ছাটার অস্তিত্ব আছে। এখন ইচ্ছাটার অস্তিত্ব আছে বলে আমি নামক বস্তুটার অস্তিত্ব আছে। আমি বস্তুটার কথা বলছি না। যখন আমি হ্যাপিনেসকে কাউন্টার করছি, আমি এটা নাউন হিসেবে ধরছি। ইটস আ কোয়ালিটি, ইটস কিন্তু আ কোয়ালিটেটিভ তাহলে অবজেক্ট। তাহলে আপনি থাকা সত্ত্বেও তাদের ইচ্ছাটা পূরণ হচ্ছে না, তাই তো? কিন্তু তাদের ইচ্ছা আছে তো? ইচ্ছার অস্তিত্ব আছে না, না? ইচ্ছাটা আর তো আমার পূরণ অস্তিত্ব হচ্ছে না আছে। ভাই। এক সেকেন্ড, পূরণ হচ্ছে ইচ্ছা না, বাট আমি আমার ইচ্ছা হচ্ছে না, পূরণ হচ্ছে না। হচ্ছে না, তার মানে না, ইচ্ছা থাকা, দেখছেন, তার মানে ইচ্ছা থাকা মানে তো এটা না যে রিয়েলিটিতে এটা পূরণ হচ্ছে। পূরণ হচ্ছে না কিন্তু বস্তু তো আছে। ওকে, ওকে। এই যে কোন একটা গড আছে, এটা থাকার যে আপনার ইচ্ছাটা করলেন, আপনি যেভাবে যে বুলশিট বইতে আর কি ইয়েটা দিলেন যে মাইশের আচ্ছা দাদা, আপনার নামটা কি এক সেকেন্ড দাঁড়ান। ফারাজ, ওনার ফারাজ, ফারাজ ভাই, আমি একটা লাইন অ্যাড করতে পারি এখানে? ছোট্ট লাইন, আচ্ছা দেন আপনি বলেন কন্টিনিউ ভাই। করুন। জি। সেটা বলছি, তো আমি যেটা বললাম, সেটা আমি এটা বললাম যে ইচ্ছা আছে, পূরণ করতে পারবো কি পারবো না আই ডোন্ট নো, বাট দ্যাট বস্তু, যে ওই বস্তুটা আছে। আমি বস্তুটার কথা বললাম। এবার আপনি কন্টিনিউ করুন। তার তার মানে ধরেন মানুষ যা যা ইমাজিন করে, ধরেন মানুষ ইমাজিন করতেছে হচ্ছে গিয়া একটা আম, একটা সেলফ কন্ট্রাডিক্টরি বিষয়, ধরেন একটা এনিথিং। বৃত্তাকার ত্রিভুজ, এটাও রিয়েলিটিতে ত্রিভুজ, এক্সিস্ট করে আর রাইট। কি। ওকে, বলুন, মানে এটা কোশ্চেন কন্ট্রাডিক্টরি করছেন আমাকে। বিষয়। হ্যাঁ, কোশ্চেন করতেছি। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা যখন এই- গডের কল্পনা করি, সে- আমরা যখন ফিলোসফিক্যালি গডের কল্পনা করি, তখন এরকম গডের কল্পনা করি যে সমস্ত কন্ট্রাডিক্টরি জিনিস। এই কারণে তাকে অল পাওয়ারফুল বলে। বিকজ হি ইজ অল পাওয়ারফুল, হি ক্যান অল পাওয়ারফুল মানে হচ্ছে গিয়ে কন্ট্রাডিক্টরি জিনিসকে ইয়ে করা আর কি। অ্যাক্ট করতে পারবে। যেমন একটা কোশ্চেন করা হয় না এথিক্স এর মধ্যে, যে রুলস অফ সে কি লজিক এমন যতই কোনো ভায়োলেট করুক আর কি, তারপরে এটা না, সত্য সে আর কি। রুলসের মধ্যেই পড়ে না, রুলসের মধ্যে। তিনি রুলসের রুলসের মধ্যেই মধ্যেই পড়ে তো না? পড়ে না, পড়ে ও না। তবে আচ্ছা, তিনি মানে চাইলে রুল ফলো করতে পারেন। লজিক্যাল রুলসের মধ্যে পড়ে না, তাহলে কি না, গড লজিক্যাল রুলসের মধ্যে পড়ে না? গড তাহলে ইলজিক্যাল? পড়তে পারে, পড়তেও পারে, আবার নাও পড়তে পারেন। ইট ডিপেন্ডস অন হিম দ্যাট সে চায় কি চায় না। লজিক্যাল রুলসের মধ্যে পড়বে কিনা এটাও হচ্ছে গডের ইচ্ছার উপরে তার আর উপর কি। ও ডিপেন্ড করে। আচ্ছা, তার উপর ডিপেন্ড। ফর এক্সাম্পল, আচ্ছা, আমরা আচ্ছা, সবাই রেপ আচ্ছা, করতে পারি। আচ্ছা, ফর এক্সাম্পল, আচ্ছা। আমরা সবাই রেপ করতে পারি, রাইট? বাট করি না অনেক। গডও ইয়ে করতে পারে যে ধরেন গড একই সাথে জীবিত মৃত দুইটাই হইতে পারে আর কি। চুরি হতে পারে। এই কারণে তাকে নির্গুণ বলা হয়। দুইটাই নির্গুণ মানে দুইটাই সে হইতে পারে। আউট অফ দ্য কোয়ালিটি। নির্গুণ যে কোয়ালিটি ওয়ার্ডটা আচ্ছা, আছে না, আচ্ছা, আচ্ছা, নির্গুণ আচ্ছা, শব্দটা আচ্ছা, মানে হচ্ছে যে আউট অফ দ্য কোয়ালিটি। আচ্ছা। রুলস অফ লজিকে ধরেন কোনো কিছু আচ্ছা, আমি একটা ছোট কথা যখন জিজ্ঞাসা করতে রুলস চাই, অফ, এক সেকেন্ড। একটু শিকার জীবিত ভাই আর একটা মৃত্যু সেকেন্ড মানেটা কি বলতে যাচ্ছেন? দেন,
কোনো কিছু যখন জীবিত আর রুলস মৃত্যুর অফ ভাই কথাটা শোনেন, কোনো কিছু যখন রুলস অফ লজিককে ভায়োলেট করে, হ্যাঁ, যে কোনো কিছু যখন রুলস অফ লজিককে ভায়োলেট করে, সেটাকে যে ইটসেলফ ইররাশনাল বলে বাতিল করে দেওয়া যায়, এই জিনিসটাকে জানেন আপনি? হ্যাঁ, এই কারণে আমাদের এখানে দুটো কনসেপ্ট থাকে, একটা হচ্ছে ব্যবহার, একটা পরমার্থ। ব্যবহারে এই জিনিসটা লাগু হয় যেটা আপনি বলছেন, কিন্তু পরমার্থ তাকেই বলা হয় যেখানে এই জিনিসটা লাগু হয় না, এটা অন্য এটার আলটিমেট মধ্যে রিয়ালিটি বলে এটা ওটাকে। যে এটা যে এটাকে যে একটা ফ্যালাসি বলে, এটাকে যে স্পেশাল প্রিডিং ফ্যালাসি বলে, এটা কি জানেন ভাই আপনি? এবার দেখুন ফ্যালাসির যে আপনার ডেফিনেশনটা বলছেন, এর উপর তো কোশ্চেন আসতে পারে না যে এটাকে ফ্যালাসি কেন বলা হচ্ছে, কারণ এটা ব্যবহারের জন্য লাগু হচ্ছে, ফ্যালাসি আমি মানছি ফ্যালাসি এটা এই জন্য ফ্যালাসি। এটা ফ্যালাসি এই জন্যই বলা হচ্ছে হুম। বিকজ আপনি সব ক্ষেত্রে এটা কাটাচ্ছেন, কিন্তু আপনার স্পেশাল প্রিডিং এর জায়গায় এই জিনিসটা এই জিনিসটা না, কাটাচ্ছে না। আমি ওটা বলছি সব না, ক্ষেত্রে আমি ওটা কাজ বলছি না, করবে, আমি সব ওটা ক্ষেত্রে বলছি না। কাজ আপনি তো এটাই আরে না, আপনি তো এটাই আমার বললেন। কথাটা আপনি, না, আমার কথাটা আপনি শুনলেন না। আমি বললাম দুটো হয়, দুটো সত্তা হয়, একটা ব্যবহারিক, একটা পরমার্থ। ব্যবহারিক সত্তা মানে যেখানে আমরা বিলং করি, রাইট না? আপনি আর আমি কথা বলছি না, এর মধ্যে এই জিনিসটা লাগু হয়, এটাই ভাই রাইট? স্পেশাল ফ্যালাসি। প্রিডিং ফ্যালাসি বলে কিন্তু ভাই, এটাকেই যে কিন্তু আপনি বলতেছেন না পরমার্থে ফ্যালাসি। সবকিছু একদিকে, ভাই এটাকেই স্পেশাল প্রিডিং ফ্যালাসি বলে, যে আপনি সবকিছুকে একদিকে রাখতেছেন আর গডে আলাদা দিকে রাখতেছেন, গডকে একটা স্পেশাল প্রিডিং এর মধ্যে ফেলাইতেছেন, যে না, সব গডকে জায়গায় আলাদা লজিক্যাল দিকে রাখছি ফ্যালাসিস না। কাজ করে। আপনি এখানেও এই কারণে বলছি, আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারতেন যে আমি কিভাবে দেখছি সেটা ওটাকে। ভাই, আমি যখন আমার একটা লাইন শেষ হবে, হ্যাঁ, ওকে, যখন ঠিক আমার আছে। একটা লাইন শেষ হবে, তখন একটু কথা বলুন। শিওর, শিওর, শিওর। এটাকে আপনি যেটা বলতেছেন, এটাকে স্পেশাল প্রিডিং ফ্যালাসি বলে, যে আপনি সবকিছুকে একদিকে রাখতেছেন, যে সবকিছুর দিকে লজিক্যাল ফ্যালাসিস কাজ করবে, গড়ের দিকে লজিক্যাল ফ্যালাসি কাজ করবে না। আর বলুন। লজিক্যাল ফ্যালাসি ভাই, এটা তো ডিপেন্ড করে না যে আপনাদের হিন্দু ধর্মের টেক্সটে কি বলা আছে, তাই না? আপনি একটা প্রশ্ন করলেন, কোনটা উত্তর দেবো? দুটাই উত্তর দিতে দেন, আপনি যেটা উত্তর তো আপনি যেটা প্রথম আপনার কোশ্চেন এটা মনে হয় করলেন সেটা যে বলুন। তো আপনি প্রথম কোশ্চেন এটা করলেন যে এটাকে লজিক্যাল ফ্যালাসি বলে। আমি মানছি এটা লজিক্যাল ফ্যালাসি বলে, কিন্তু আমি বলছি এটাকে ব্যবহারিক সত্তার মধ্যে লজিক্যাল ফ্যালাসি বলে। পারমার্থিক সত্তা বলে যেটাকে আমি মানি না, আমরা মানি না, সেখানে প্লিজ আমাকে এক্সপ্লেইন করে দিন। সেখানে কোনো ডুয়ালিজম থাকেই না, এটা নন ডুয়াল। মানে সেখানে এই টোটাল ক্রিয়েশনটা, বাই দ্য ওয়ে, আমরা ক্রিয়েশনটাকে গডেরই একটা রূপ মনে করি। তো আমি যে পারমার্থিক সত্তার কথা বলছি না, সেখানে টু জিনিসই নেই, নট টু। স্পেশাল তো প্রিডিং আপনি ওটাকে ফ্যালাসি এক্সপ্লেন, জিনিসটা কি? সরি ওইটা আমি জানি না, তাই আমি জিজ্ঞাসা করছি। এই যে যে পাকনামিটা করতেছেন, এই পাকনামিটা করতেন না যদি হচ্ছে কি আপনি স্পেশাল প্রিডিং ফ্যালাসি হুম, জিনিসটা কি এটা আপনি যদি বলুন, জানতেন, তাহলে আপনি এই আপনি পাকনামিটা বলুন। করতেন না। সেকেন্ড অফ অল, আপনি আহ, আপনার রুলস অফ লজিক বা ফিলসফি, এটা কি আপনার হিন্দু ধর্মের টেক্সটের উপর ডিপেন্ড করে, নাকি হিন্দু ধর্মের টেক্সট ছাড়া এটা হিন্দু ইন্ডিভিজুয়ালি ধর্মের টেক্সটের এটা টেক্সটের উপর হিন্দু ধর্মের টেক্সটের আমাদের উপরে এখানে লস অফ আমার আমার লাইনটা কি বেসিক্যালি ভাই বলেন, তোমার প্রশ্নটা কি? আমি কথাটা বলতে যাচ্ছিলাম, সেন্টেন্সটা তার মধ্যে আপনি শুরু করলেন, সেই কারণে কথাটা মিসম্যাচ হয়ে গেল। নয়তো আমি আমি আপনার বলছিলাম কথার মধ্যে কোশ্চেন শুরু যাও। করছি, আপনি আমি আমাকে বলেন আপনার যে কথার হিন্দু মধ্যে ধর্মের মধ্যে পড়ে কি পড়ে না, বললেন তো আমি ওটাকে বললাম পড়ে পড়েনি, আমি একটা কি হিন্দু এই ধর্মের এই মধ্যে লজিক পড়ে এই নাকি? আপনি বলেন যে আপনি যে কথাটা বলেন সেটা আপনার নিজের মন থেকে বললেন নাকি হিন্দু ধর্মের মধ্যে পড়ে, টেক্সটের মধ্যে পড়ে? আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে ভাই, আমার কথাটা সেন্টেন্সটা শেষ করতে দিলে একটা কনভারসেশন হওয়া পসিবল। একটু আগে একটা আচ্ছা, পাকনামি আমি বললেন, আপনি যে একটা জিনিস সেন্টেন্স বলে আমাকে দয়া করে একটু বলবেন যে সেন্টেন্স শেষ করলাম, দেন আমি শুরু করবো, ঠিক আছে? আমি সেন্টেন্স শেষ করে আপনাকে ফ্লোর দিব, আমি থেমে যাব, তখন হ্যাঁ, বুঝবেন যে আমি আপনাকে ফ্লোরটা দিচ্ছি। আমার কথার মাঝখানে দয়া করে ইন্টারাপ্ট করেন না। একটু আগে একটা পাকনামি বললেন যেটা সম্পর্কে আপনার আইডিয়া নেই, যে আপনার স্পেশাল প্রিডিং ফ্যালাসি কি জিনিস সেটা সম্পর্কে আইডিয়া নেই, বাট বলে দিলেন একটা পাকনার মতো কথা। নাও সেকেন্ড কোশ্চেন আপনার কাছে, ভাই ফিলসফি, লজিক, এটা কি হিন্দু ধর্মের টেক্সটের উপর ডিপেন্ডেন্ট, নাকি হিন্দু ধর্মের টেক্সট ছাড়া এটা ইন্ডিভিজুয়ালি জাজ করা যায় যে এই জিনিসটা লজিক্যাল কি লজিক্যাল না? এটা কি হিন্দু ধর্মের টেক্সটের উপর ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট না? বলবো। জি। তো আপনি এখানে দুটো কথা বলেছেন, একটা বলেছেন যে আমি যখন স্পেশাল স্প্রেডিং ফ্যালাসির কথা বললাম তখন আমি জানতাম না, না জেনে পাতলামি করলাম। তো প্রশ্ন হচ্ছে আমি ওটা পাতলামি করিনি, বিকজ আমি যখন আপনাকে ব্যবহারের কথাটা বললাম তখন আপনি জানতেন না ব্যবহার কি, সেই কারণে আপনি ব্যবহার টপিকটাকে না জেনেই পাতলামি করলেন। ব্যবহার আর পরমার্থ, যদি আপনি ব্যবহার আর পরমার্থের ডিফারেন্সটা জানতেন, তাহলে জানতেন যে যত ফ্যালাসি ওয়ার্ডটা পর্যন্ত আপনি দিচ্ছেন, যত লজিকটা আপনি ইউজ করছেন, এভরিথিং, ইউর সাউন্ড, ইউর এভরিথিং দ্যাট ইউ ইউজ, এভরি ওয়ার্ড, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল এন্টিটি, এটা তখনই অ্যাপ্লিকেবল যখন সেটা ব্যবহারের মধ্যে পড়ে। এটা কোনো অস্তিত্ব নেই যে যখন সেটা পরমার্থের মধ্যে পড়ে। তাই স্পেশাল ট্রেডিং ফ্যালাসি যেটা আপনি দিচ্ছেন সেটা সম্ভবই এই কারণে হচ্ছে, কারণ এটা ব্যবহারের মধ্যে পড়ে, নাম্বার ওয়ান। এই কারণে আমি ওটার সেন্সে উত্তর দিলাম। তো এখানে আপনার পাতলামি ছিল। সেকেন্ড, আপনি আমাকে কোয়েশ্চেন করলেন যে এটা কি হিন্দু ধর্মের টেক্সটের মধ্যে পড়ে, মানে হিন্দু দর্শনের মধ্যে পড়ে নাকি দর্শনের মধ্যে পড়ে না? তো আমাদের দর্শনের মধ্যে একটা দর্শন আছে বেদান্ত, এবং এর অনেকগুলো স্কুলস অফ থট আছে, ঠিক আছে? তো তার মধ্যে একটা স্কুল অফ থট আছে হচ্ছে অদ্বৈত, অদ্বৈত বেদান্ত। তো এটা ইয়েস হিন্দু ধর্মের ভাই হয়ে গেছে, দর্শনের মধ্যে পড়ে। থামেন। ডান ডান ডান, ইউ ডান। হাইজান ভাই, উনি কি আমার কোশ্চেনটা মানে ধরতে পারছে? না, আমার মনে হচ্ছে উনি ওনার যে অলরেডি নোন নলেজ ওগুলাকে রিপিট করতেছে আর কি, বাট উনি প্রশ্নটা মনে হয় না উনি আনসার দিছে, অ্যাড্রেস করছে। আপনার আমার জানা দরকার নেই ভাই, আপনার ইয়ে কাকে বলে, ওই আব্দুল্লাহ কাকে বলে, সেই আব্দুল্লাহ কাকে বলে, এটা আমার জানা দরকার নেই। আমার জানা দরকার আছে যে আপনি
স্পেশালি প্লিড করতেছেন কিনা কোনো কিছুকে। আমি যখন দেখবো যে আপনি কোনো কিছুকে স্পেশাল প্লিড করতেছেন, তখন আমি বলতে পারবো যে এই জায়গাটাতে আপনি স্পেশাল প্লিড করতেছেন, নো ম্যাটার ওটাকে আপনি কি নামে আখ্যায়িত করতেছেন। সেকেন্ড অফ অল, আমি যে প্রশ্নটা করছি প্রশ্নটা ইদার এত সহজ প্রশ্ন ছিল যেটা আপনার এই কোশ্চেন যদি আপনি ধরতে না পারেন, ভাই সরি, আপনার সাথে কথা বলা যাচ্ছে না। শিকার ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট একদিন টেক কেয়ার। Yeah.